নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস এর যে আপকামিং এক্সামিনেশন রয়েছে তার জন্য আজকে 30টা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি হবে আমাদের 9 নম্বর ক্লাস, যেটাতে আমরা 30টা কোশ্চেন আলোচনা করব, যেটা আপকামিং আইসিডিএস এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখো, আমরা আজকে আইসিডিএস এর যে ইম্পর্টেন্ট কোশ্চেন নম্বর 9 বা ক্লাস নম্বর 9 নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমরা যে কোশ্চেনটা আলোচনা করব সেটা হচ্ছে 1 নম্বরে একটি প্রাণীজ শর্করা হলো। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে একটি অ্যান্সার হবে, সেটা আপনাদের বেছে নিতে হবে। ফার্স্ট রয়েছে একটি প্রাণীজ শর্করা হলো, এ নম্বর রয়েছে গ্লাইকোজেন, বি নম্বর রয়েছে অ্যালবুমিন, সি নম্বর রয়েছে সুক্রোজ এবং ডি নম্বর রয়েছে মল্টোজ। যেটাতে সঠিক অ্যান্সার হবে কি, একটি প্রাণীজ শর্করা হলো গ্লাইকোজেন। এটা সঠিক অ্যান্সার হবে গ্লাইকোজেন। এরপর আমরা দেখে নেব 2 নম্বর কি বলছে। তো 2 নম্বর বলছে নিচের কোনটি দেহে শক্তির উৎস হিসাবে কাজ করে। ঠিক আছে, এ নম্বর রয়েছে কার্বোহাইড্রেট, বি নম্বর ভিটামিন, সি নম্বর খনিজ লবণ এবং ডি নম্বর রয়েছে জল। তো এটা সঠিক অ্যান্সার হবে নিচের কোনটি দেহে শক্তির উৎস হিসাবে কাজ করবে। সঠিক অ্যান্সার হবে কার্বোহাইড্রেট দেহের শক্তির উৎস হিসাবে কাজ করে। এরপর রয়েছে 3 নম্বর কি বলা হয়েছে, উদ্ভিদের পুষ্টিতে সহায়ক একটি স্বল্পমাত্রিক মৌল উপাদান হলো। উদ্ভিদের যে পুষ্টি বা নিউট্রিশন যেটাকে বলা হয়, উদ্ভিদের পুষ্টিতে সহায়ক একটি স্বল্পমাত্রিক মৌল উপাদান হলো। এ নম্বর রয়েছে নাইট্রোজেন, বি নম্বর রয়েছে পটাশিয়াম, সি নম্বর রয়েছে জিঙ্ক এবং ডি নম্বর রয়েছে ফসফরাস। তো এটা সঠিক অ্যান্সার হবে উদ্ভিদের পুষ্টিতে সহায়ক একটি স্বল্পমাত্রিক মৌল উপাদান হলো জিঙ্ক। সঠিক অ্যান্সার হবে জিঙ্ক। এরপর রয়েছে 4 নম্বরে কি বলা রয়েছে। তো 4 নম্বরে বলা রয়েছে কোন খনিজের অভাবে রক্তাল্পতা ও অ্যানিমিয়া রোগ হয়। যেখানে অপশান এতে রয়েছে ক্যালসিয়াম, বিতে রয়েছে আয়রন, সিতে রয়েছে পটাশিয়াম এবং ডিতে রয়েছে সোডিয়াম। সঠিক অ্যান্সার হবে কোন খনিজের অভাবে রক্তাল্পতা ও অ্যানিমিয়া রোগ হয়। সঠিক অ্যান্সার হবে আয়রনের অভাবে রক্তাল্পতা ও অ্যানিমিয়া রোগ হয়। এরপর রয়েছে 5 নম্বর, এ ভিটামিনের উৎস বা ভিটামিন এর উৎস কোনটি। এ নম্বর রয়েছে বাঁধাকপি, বি নম্বর রয়েছে গাজর, সি নম্বর রয়েছে মূলো, ডি নম্বর পুঁই। সঠিক অ্যান্সার হবে ভিটামিন এ এর উৎস হলো গাজর। গাজর হবে সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 6 নম্বর যে উৎসেচক পাকস্থলী থেকে খরিত হয় সেটি হলো। এ নম্বর রয়েছে ট্রিপসিন, বি নম্বর পেপসিন, সি নম্বর টায়ালিন এবং ডি নম্বর রয়েছে ইরেপসিন। সঠিক অ্যান্সার হবে যে উৎসেচকটি পাকস্থলী থেকে খরিত হয় সেটি হচ্ছে পেপসিন। পেপসিন পাকস্থলী থেকে খরিত হয়। এরপর রয়েছে 7 নম্বর প্রোটিনের একক। প্রোটিনের একক হলো এ নম্বর নাইট্রোজেন, বি নম্বর অ্যামাইনো অ্যাসিড, সি নম্বর ফ্যাটি অ্যাসিড এবং ডি নম্বর ল্যাকটিক অ্যাসিড। সঠিক অ্যান্সার হবে প্রোটিনের একক হলো অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ প্রোটিনের একক হলো অ্যামাইনো অ্যাসিড। এরপর রয়েছে 8 নম্বর বলা হচ্ছে মল্টোজ এক প্রকার কি। এ নম্বর হরমোন, বি নম্বর উৎসেচক, সি নম্বর মনোস্যাকারাইড এবং ডি নম্বর ডাইস্যাকারাইড। সঠিক অ্যান্সার হচ্ছে মল্টোজ হলো এক প্রকারের ডাইস্যাকারাইড। এরপর আমরা দেখব 9 নম্বর কি বলা রয়েছে। তো 9 নম্বর বলছে কোশ্চানে যে একজন স্বাভাবিক সুস্থ কর্মক্ষম ব্যক্তির দৈনিক গড় শক্তির প্রয়োজন হয় প্রায়। যেখানে অপশান এতে রয়েছে 3100 ক্যালোরি, তারপর রয়েছে 300 ক্যালোরি, সি নম্বর রয়েছে 3500 ক্যালোরি এবং ডি নম্বর রয়েছে 400 ক্যালোরি। তো এটা সঠিক অ্যান্সার হবে একজন স্বাভাবিক সুস্থ কর্মক্ষম ব্যক্তির দৈনিক গড় শক্তির প্রয়োজন হয় প্রায় 300 ক্যালোরি। 300 ক্যালোরি। এরপর রয়েছে 10 নম্বর বলছে পরিপাককৃত খাদ্যবস্তু শোষণের প্রধান অঙ্গটি হলো। এ ভিলাই, বি মাইক্রোভিলি, সি সিলিয়া এবং ডি নম্বর ফ্লাজেলা। সঠিক অ্যান্সার হবে পরিপাককৃত খাদ্যবস্তু শোষণের প্রধান অঙ্গটি হচ্ছে এ নম্বর ভিলাই। এরপর রয়েছে 11 নম্বর কি বলা হচ্ছে, একটি মৃতজীবী উদ্ভিদের উদাহরণ হলো। ঠিক আছে, অপশান এতে রয়েছে স্বর্ণলতা, বিতে রাফলেসিয়া, সিতে অ্যাগারিকাস। তো সঠিক অ্যান্সার হবে একটি মৃতজীবী উদ্ভিদের উদাহরণ হচ্ছে অ্যাগারিকাস। ঠিক আছে,
এরপর রয়েছে 12 নম্বর। 12 নম্বর বলা হচ্ছে 1 গ্রাম প্রোটিনের জারণে তাপশক্তি উৎপন্ন হয়, অর্থাৎ 1 গ্রাম প্রোটিন জারণ করলে কতটা তাপশক্তি উৎপন্ন হয়। অপশান এতে রয়েছে 5.6 কে ক্যালোরি, বি নম্বর রয়েছে 4.1 কে ক্যালোরি, সি নম্বর রয়েছে 3.1 কে ক্যালোরি এবং ডি নম্বর রয়েছে 8 কে ক্যালোরি। সঠিক অ্যান্সার হবে 1 গ্রাম প্রোটিন জারণে তাপশক্তি উৎপন্ন হয় 4.1 কে ক্যালোরি। এরপর রয়েছে 13 নম্বর। 13 নম্বর বলছে অগ্ন্যাশয় রসে প্রোটিন ভঙ্গক উৎসেচকটি হলো। অগ্ন্যাশয় রসে প্রোটিন ভঙ্গক উৎসেচকটি হলো। এ নম্বর রয়েছে অ্যামাইলেজ, বি নম্বর পেপসিন, সি নম্বর ট্রিপসিন এবং ডি নম্বর ইরিপসিন। সঠিক অ্যান্সার হবে অগ্ন্যাশয় রসে প্রোটিন ভঙ্গক উৎসেচকটি হলো সি নম্বর ট্রিপসিন। এরপর রয়েছে 14 নম্বর। 14 নম্বর কি বলা হচ্ছে মানবদেহে রক্তাল্পতার অন্যতম কারণ। ঠিক আছে, যেখানে অপশান এতে রয়েছে আয়োডিনের অভাব, বিতে রয়েছে ক্যালসিয়ামের অভাব, সিতে রয়েছে ম্যাগনেসিয়ামের অভাব এবং ডিতে রয়েছে লোহার অভাব। সঠিক অ্যান্সার হবে মানবদেহে রক্তাল্পতার অন্যতম কারণ ডি নম্বর হবে লোহার অভাবে মানবদেহে রক্তাল্পতা দেখা যায়, লৌহর অভাবে। ঠিক আছে, এরপর রয়েছে 15 নম্বর। নিম্নের কোন অঙ্গের অনুপস্থিতিতে শ্বসন ক্রিয়াটি ঘটবে না। ঠিক আছে, অর্থাৎ নিম্নের কোন অঙ্গের অনুপস্থিতিতে যে শ্বসন ক্রিয়া সেটা ঘটবে না। এ নম্বর রয়েছে মুখবিবর, বি নম্বর গ্রাসনালী, সি নম্বর রয়েছে পাকস্থলী এবং ডি নম্বর রয়েছে ক্ষুদ্রান্ত। সঠিক অ্যান্সার হবে নিম্নের কোন অঙ্গের অনুপস্থিতিতে শ্বসন ক্রিয়াটি ঘটবে না। তো অ্যান্সার হবে ক্ষুদ্রান্তের অনুপস্থিতিতে শ্বসন ক্রিয়াটি ঘটবে না। এরপর রয়েছে 16 নম্বর। 16 নম্বর বলছে প্রজনন ক্ষমতা হ্রাস ঘটে কোন ভিটামিনের অভাবে। যেখানে অপশান এতে রয়েছে ভিটামিন এ, বিতে রয়েছে ভিটামিন বি, সিতে রয়েছে ভিটামিন ই এবং ডিতে রয়েছে ভিটামিন কে। সঠিক অ্যান্সার হবে প্রজনন ক্ষমতার হ্রাস ঘটে কোন ভিটামিনের অভাবে না, সি নম্বর ভিটামিন ই এর অভাবে প্রজনন ক্ষমতার ভিটামিন ই এর অভাবে প্রজনন ক্ষমতার হ্রাস ঘটে। এরপর রয়েছে 17 নম্বর। 17 নম্বর কি বলা হচ্ছে কোন খনিজের মৌলের অভাবে চোখ টেরা হয়। যেখানে অপশান এতে রয়েছে আয়োডিনের অভাবে, বিতে সোডিয়ামের অভাবে, সিতে রয়েছে ক্যালসিয়ামের অভাবে এবং ডিতে রয়েছে আয়রনের অভাবে। সঠিক অ্যান্সার হবে কোন খনিজের মৌলের অভাবে চোখ টেরা হয় না। অপশান এ হবে সঠিক অ্যান্সার, আয়োডিনের অভাবে চোখ টেরা হয়। এরপর রয়েছে 18 নম্বর। 18 নম্বর কি বলা হচ্ছে, তো 18 নম্বর বলা হচ্ছে ভারতের কোন রাজ্যে মাতৃমৃত্যুর হার সব থেকে বেশি। অর্থাৎ ভারতের কোন রাজ্য রয়েছে যেখানে মাতৃমৃত্যু বলতে মায়ের মৃত্যুর হার সব থেকে বেশি। ঠিক আছে, অপশান এতে রয়েছে আসামে, বিতে রয়েছে বিহারে, সিতে রয়েছে পশ্চিমবঙ্গ এবং ডিতে রয়েছে কেরালা। সঠিক অ্যান্সার হবে ভারতের কোন রাজ্যে মায়ের মৃত্যুর হার বেশি। তো অপশান এ হবে সঠিক অ্যান্সার, আসামে। এরপর রয়েছে 19 নম্বর। 19 নম্বরে কি বলা হচ্ছে, 19 নম্বরে বলা হচ্ছে কি ভারতবর্ষের প্রথম মহিলা আইপিএস কে ছিলেন। সেখানে অপশান এতে দেওয়া রয়েছে সরোজিনী নাইডু, বিতে রয়েছে এমপি রমরিকা এবং সিতে রয়েছে মীরা কুমার, ডিতে রয়েছে কিরণ বেদী। সঠিক অ্যান্সার হবে ভারতের প্রথম মহিলা আইপিএস কে ছিলেন। সঠিক অ্যান্সার হবে কিরণ বেদী। তিনি কত সালে মহিলা আইপিএস হয়েছিলেন প্রথম, তো এটা সঠিক অ্যান্সার হবে তিনি 1975 সালে ভারতের প্রথম আইপিএস হয়েছিলেন। এরপর রয়েছে 20 নম্বর। 20 নম্বর বলা হচ্ছে ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন। ঠিক আছে, অর্থাৎ ভারতের প্রথম মহিলা নির্বাচন কে ছিলেন। অপশান এতে দেওয়া রয়েছে সরোজিনী নাইডু, বিতে রয়েছে ভিএস রামাদেবী এবং সিতে রয়েছে মীরা কুমার, ডিতে রয়েছে কিরণ বেদী। সঠিক অ্যান্সার হবে ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন, অপশান বি, ভিএস রামাদেবী ছিলেন ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার। এরপর রয়েছে 21 নম্বর। 21 নম্বরে কি বলা হচ্ছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের প্রধান উৎস নিম্নলিখিত কোনটি। অপশান এতে রয়েছে দুধ, বিতে রয়েছে মাছ, সিতে রয়েছে কমলালেবু এবং ডিতে রয়েছে গাজর। সঠিক অ্যান্সার হবে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের প্রধান উৎস নিম্নলিখিত কোনটি। তো এর প্রধান উৎস হচ্ছে মাছ, এর বি নম্বর সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 22 নম্বর। অ্যান্টি অক্সিডেন্টের কাজ কি। অপশান এতে হৃদরোগের সমস্যা মেটানো, বিতে শরীরে হাড় শক্ত করা, সিতে দৃষ্টিশক্তি বৃদ্ধি করা এবং ডিতে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। অর্থাৎ
এর সঠিক অ্যান্সার হবে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে রোগ মানে দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানো। এরপর রয়েছে 23 নম্বর। 23 নম্বর কি বলা হচ্ছে? 23 নম্বর বলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন? অপশন এতে রয়েছে আশাপূর্ণ দেবী, বিতে রয়েছে লীলা মজুমদার, সিতে রয়েছে মহাশ্বেতা দেবী এবং ডিতে রয়েছে স্বর্ণকুমারী। তো এটা সঠিক অ্যান্সার হবে বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন? না, ডি নম্বর স্বর্ণকুমারী দেবী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক। এরপর রয়েছে 24 নম্বর। 24 নম্বর বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন কাজে সব থেকে বেশি মহিলা কর্মী নিযুক্ত রয়েছে? অপশন এতে চা বাগানে, বিতে কলকারখানা, সিতে ইটভাটা। সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের কোন কাজে সব থেকে বেশি মহিলা কর্মী নিযুক্ত রয়েছে? না, অপশন এ হবে চা বাগানে। চা বাগানে সব থেকে বেশি মহিলা নিযুক্ত রয়েছে পশ্চিমবঙ্গে। এরপর রয়েছে 25 নম্বর, যেখানে বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে নারী ও পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ করা হয়েছে? অপশন এতে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে, সংবিধান বি নম্বর রয়েছে সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদে, সি নম্বর রয়েছে সংবিধানের 28 নম্বর অনুচ্ছেদে এবং ডি নম্বর রয়েছে সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে। সঠিক অ্যান্সার হবে সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ করা রয়েছে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, যে সংবিধানের 28 নম্বর অনুচ্ছেদে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। এরপর রয়েছে 26 নম্বর। 26 নম্বর কি বলা হচ্ছে? তো 26 নম্বর বলা হচ্ছে ভারতে জন্মগ্রহণকারী প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? ঠিক আছে, অর্থাৎ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন এমন প্রথম টেস্ট টিউব বেবির নাম কি দেওয়া হয়েছিল? অপশন এতে রয়েছে দুর্গা, বিতে সুমেরা, সিতে কর্ণম মালেশ্বরী, ডিতে সুচেতা। সঠিক অ্যান্সার হচ্ছে ভারতে জন্মগ্রহণকারী প্রথম টেস্ট টিউব বেবির নাম হচ্ছে দুর্গা। অপশন এ হবে সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 27 নম্বর, প্রোটিন পরিপাকের প্রথম যে পদার্থ। এখানে টাইপিং কিছু এরর রয়েছে। তো কোশ্চেন রয়েছে প্রোটিন পরিপাকের যে পদার্থে পরিণত হয়, অর্থাৎ প্রোটিন পরিপাকের পর হবে যে পদার্থে পরিণত হয়। এটা ভালো করে কারেকশন করে নেবেন। এটার সঠিক অ্যান্সারটা হবে প্রোটিন পরিপাকের পর যে পদার্থে পরিণত হয়। অপশন এতে দেওয়া রয়েছে স্টেরয়েড, বিতে রয়েছে ফ্যাটি অ্যাসিড, সিতে রয়েছে অ্যামিনো অ্যাসিড এবং ডিতে রয়েছে মনোস্যাকারাইড। সঠিক অ্যান্সার হবে প্রোটিন পরিপাকের পর যে পদার্থে পরিণত হয় সেটা হচ্ছে অপশন নাম্বার সি, যেটাকে বলা হয় অ্যামিনো অ্যাসিড। এরপর রয়েছে 28 নম্বর। 28 নম্বর বলা হচ্ছে শকাব্দের প্রচলন কে করেছিলেন? অপশন এতে রয়েছে বিম্বিসার, বিতে রয়েছে বিন্দুসার, সিতে রয়েছে অশোক, ডিতে রয়েছে কনিষ্ক। সঠিক অ্যান্সার হবে শকাব্দের প্রচলন কে করেছিলেন? না, শকাব্দের প্রচলন করেছিলেন কনিষ্ক। এরপর রয়েছে 29 নম্বর, সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের সদর দপ্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, যেখানে অপশন এতে রয়েছে ক্যানিং, বিতে রয়েছে ফ্রেজারগঞ্জ এবং সিতে রয়েছে গোসাবা এবং ডিতে রয়েছে বাসন্তী। এটা সঠিক অ্যান্সার হবে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? না, এর সঠিক অ্যান্সার হবে গোসাবা। বন্ধুরা, সুন্দরবন সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে যেটা আপকামিং যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইট কত সালে গৃহীত হয়েছিল? এটা সঠিক অ্যান্সার কী হবে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আমাদের এই যে পিডিএফটি সেটা সংগ্রহ করার জন্য আমাদের ডিসক্রিপশান বক্সে টেলিগ্রামের যে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে জয়েন হয়ে আপনারা এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। এরপর রয়েছে 30 নম্বর। 30 নম্বর বলছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? ঠিক আছে, ভারতের যে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা রয়েছে সেটা কোথায় অবস্থিত? অপশান এতে রয়েছে জামশেদপুর, বিতে রয়েছে দুর্গাপুর, সিতে রয়েছে রাউরকেলা এবং ডিতে ভিলায়। সঠিক অ্যান্সার হবে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কোথায় অবস্থিত? না, সঠিক অ্যান্সার হবে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা অবস্থিত ভিলায়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসব সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।